নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আমার আরেকটি ভিডিও নিয়ে। তোমরা তো চিলি চিকেন অনেকে খেয়েছো। আজকে আমি তোমাদের সঙ্গে সয়া চিলির একটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি সয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে এতে আদা, রসুন আর লঙ্কা বাটা এবং দিলাম সামান্য পরিমাণে নুন এবং দিলাম সয়া সস। এবারে এটাকে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখবো এবং এর মধ্যে আমি দিয়েছিলাম কর্নফ্লাওয়ার এবং দিয়েছিলাম একটি ফাটা ডিম দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। এই যে বন্ধুরা, ভালো করে মেশানো হয়ে গেছে, কিছুক্ষণ এটা রেখে দেবো। আর এখানে আমি কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম এবং একটা বড় পেঁয়াজ, আর কেটেছি রসুন কুচি। কাঁচা লঙ্কা ঘরে ছিল না, তোমরা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আর কড়াইতে এরপরে আমি সাদা তেল দিয়ে সেই ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিলাম। তারপরে সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো। এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজতে হবে। আর এখানে তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, তেলটা যখন গরম হয়েছিল তখন আমি রসুন কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দিতে হবে এবং এর মধ্যে একটু দিয়ে দিলাম নুন। এরপরে কিছুক্ষণ এটা একটু হতে দেব। আমি এবারে আরেকটা পাত্রে টমেটো সস, রেড চিলি সস এবং সয়া সস ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার সসটা মেশানো হয়ে গেছে আর এদিকেও কড়াইতে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং রসুন কুচি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সেই মেশানো সসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। যেহেতু আমার ঘরে কাঁচা লঙ্কা ছিল না, তাই আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা কাঁচা লঙ্কা দিয়ে চাইলে একটু কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, তবে কালারটা খুব সুন্দর আসবে। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটু জল গ্রেভিটা করার জন্য। আর যারা ড্রাই চিলি করবে, চিলি সোয়া, তারা জল দেবে না, কিন্তু আমি ড্রাই করব না, কারণ আমার ছেলে একটু গ্রেভি গ্রেভি খেতেই পছন্দ করে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। এবারে যেই ফুটে উঠবে ভালো করে, তারপরে আমি তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। এটা আমার ছেলের বায়না। আমার ছেলে এই সয়া চিলি খেতে খুব ভালোবাসে,
মাঝে মাঝেই বায়না করে দেওয়ার জন্য। আর এটা খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা, তোমরা অবশ্যই একবার করে দেখতে পারো। এবারে আমি এটাকে একটু ফুটতে দেব এবং এটা ফুটতে থাকুক। আমি আরেকটি পাত্রে একটু কর্নফ্লাওয়ার গুলে নিই। দেখো বন্ধুরা, এটা ফুটে গেছে। ফুটে গেলে আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, যাতে গ্রেভিটার থিকনেসটা একটু বেশি হয়। তাই ফুটে গেছে, টকবক করে ফুটছে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। জানি না ভিডিওতে আমি তোমাদের কতটা আর দেখাতে পারছি, কিন্তু এটা সত্যি কালার এবং দেখতে খুব সুন্দর হয়েছিল এবং গ্রেভিটারও থিকনেস খুব সুন্দর হয়েছিল। এটা দেখতে যেমন সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও অসাধারণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, বুঝতেই পারবে না যে এটা সয়াবিন না মাংস। পুরো একদম চিলি চিকেনের মতো হয় এই সয়া চিলি। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।